2019 সালে প্যারাসাইট এবং 2021 সালে স্কুইড গেম দিয়ে সারা বিশ্বের সিনেমা সিরিজ জগতে তোলপাড় ফেলে দিয়েছিল সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রি। মাত্র এক মাসেই নেটফ্লিক্সের সর্বকালের সেরা সিরিজের খেতাব পেয়েছিল দক্ষিণ কোরিয়ান এই সিরিজটি। 10 দিনে 90টি দেশের টপ র্যাঙ্কে চলে এসেছিল স্কুইড গেম। আর এর আকাশ ছোঁয়া জনপ্রিয়তার কথা মাথায় রেখে সিরিজের দ্বিতীয় কিস্তি মুক্তি পেতে যাচ্ছে আরো বড় পরিসরে। প্রথম পার্টের থেকেও কয়েক গুণ বড় আয়োজনে নির্মিত হয়েছে স্কুইড গেম 2, যার প্রচারণা ঘিরে চলছে চমকপ্রদ সব আয়োজন। বছরের শেষটা সুন্দর করতে যাওয়া স্কুইড গেমের দ্বিতীয় সিজনের আদ্যপান্ত নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। 2021 সালে সিরিজের দুনিয়াতে স্কুইড গেম কি তাণ্ডব টাইনা চালিয়েছিল সেটা সবারই মনে থাকার কথা। স্কুইড গেম মুক্তির মাত্র 28 দিনের ব্যবধানে 1.6 বিলিয়ন ঘন্টা দেখা হয় সিরিজটি। সবচেয়ে জনপ্রিয় সিরিজ হবার পাশাপাশি জিতে নিয়েছিল অনেক পুরস্কার। জীবনযুদ্ধে সংগ্রামী মানুষদেরকে প্রচন্ডভাবে কানেক্ট করেছিল এই সিরিজ। দেনার দায় জর্জরিত 456 জন প্রতিযোগী নেমেছিল এক মরণ খেলায়, যেখানে জিতলে 39 মিলিয়ন ডলার পাওয়া যাবে, আর হেরে গেলে মৃত্যু নিশ্চিত। যারা স্কুইড গেম দেখেছেন তাদের কাছে বেশ পরিচিত এই গল্প। 200 কোটি টাকা দিয়ে নির্মিত হয়েছিল স্কুইড গেম। পরবর্তী পার্টে এর বাজেট বেড়ে দাঁড়াচ্ছে কয়েক গুণ বেশি। বিভিন্ন দেশে ইতিমধ্যেই চলছে স্কুইড গেম 2 এর প্রচারণা। অস্ট্রেলিয়ার সিডনি হারবার থেকে শুরু করে শাহরুখ খানের বাড়ির সামনেও দেখা গিয়েছে স্কুইড গেমের মুখোশ পরা মানুষ। মাসখানেক আগেই মুক্তি পেয়েছে এই টিজার ট্রেলার। অলিম্পিক থিমে নির্মিত সেই টিজারেই দেখানো হয়েছে স্কুইড গেম 2 মুক্তির তারিখ। ক্রিসমাস উপলক্ষে 26শে ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে স্কুইড গেম 2। আরো জানা গিয়েছে সিরিজটির সর্বশেষ সিজন অর্থাৎ সিজন 3 আসবে 2025 সালে। টিজার ট্রেলার থেকে জানা যায় এবারের গল্পে একটি ট্র্যাক রেসে অংশ নিয়েছেন সব প্রতিযোগী, যেখানে মেডেলের জন্য নয়, বেঁচে থাকার জন্য চলবে সবাই। কয়েকজনের মৃত্যুর পর ফ্রন্টম্যান দর্শকদের জানায় আসল খেলা শুরু হওয়ার অপেক্ষায় তারা। প্রমোশনাল ভিডিওতে দেখা যায় জিহান নিজেকে আবিষ্কার করে স্কুইড গেমের সেই খেলার ময়দানে। তার গায়ে সেই একই 456 নম্বর সবুজ জার্সি, তবে এবার খেলার ধরন আগের থেকে ভিন্ন। প্রথম সিজনের থেকে আরো অনেক কঠিন। পরিচালক হং দুং ইওক স্কুইড গেমের কনসেপ্ট নিয়ে প্রায় 10 বছরেরও বেশি ঘুরেছেন, কিন্তু অবাস্তব এবং হিংসাজনিত কারণে বেশ কিছু স্টুডিও এই ভাবনা নিয়ে ছবি বানাতে চায়নি। প্রথমে এটি চলচ্চিত্র হিসেবেই ভেবেছিলেন পরিচালক জানান সত্য ঘটনা থেকেই অনুপ্রাণিত স্কুইড গেম। সাউথ কোরিয়ার ধুঁকতে থাকা ইকোনমি আর নিজের একটা সময়ের আর্থিক অবনতি, তার চারপাশের বন্ধু বান্ধব সবকিছু থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন পরিচালক। একসময় স্ক্রিপ্ট লেখা বন্ধ করে নিজের ল্যাপটপ বিক্রি করতে বাধ্য হয়েছিলেন পরিচালক হং দুং ইওক। সেই তিনি এখন বিশ্বের অন্যতম আলোচিত নির্মাতা। দক্ষিণ কোরিয়ার অন্যতম বিখ্যাত অভিনেতা লি বিয়ং হুন স্বীকার করেছেন যে প্রথম সিজনে তার মুখ এবং চোখ ঢেকে রাখা এবং তার কণ্ঠস্বর বিকৃত করা তার জন্য অস্বস্তিকর ছিল। তবে এই সিজনে তিনি মুখোশ ছাড়া দৃশ্যগুলি উপভোগ করেছেন, যেখানে তিনি সম্পূর্ণরূপে নিজেকে প্রকাশ করতে পেরেছেন, যা তার জন্য বেশ উপভোগ্য ছিল। 200 কোটি টাকা দিয়ে নির্মিত হয়েছিল স্কুইড গেম। পরবর্তী পার্টে এর বাজেট বেড়ে দাঁড়াচ্ছে কয়েক গুণ বেশি। স্কুইড গেম 2 এর সম্ভাব্য বাজেট প্রায় 8 কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় 800 কোটিরও বেশি। সিরিজটির এক্সিকিউটিভ প্রডিউসার আগেই বলেছিলেন এবার আরো বড় আয়োজনে গ্লোবাল অডিয়েন্সকে টার্গেট করবেন তারা। আরো ভিন্নধর্মী সব খেলাকে যুক্ত করা হবে এই কিস্তিতে। পরিচালক সম্প্রতি জানান তিনি যদি বুঝতেন সিরিজটা এত জনপ্রিয় হবে তাহলে প্রথম সিজনে এত সব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারকে মেরে ফেলতেন না। তাদেরকে পরবর্তী সিজনগুলোতে রাখতে না পেরে এখনই বেশ আফসোস করছেন স্কুইড গেমের নির্মাতা হোয়াং ডং হিউক। তবে বিশ্বব্যাপী স্কুইড গেম ভক্তদের অপেক্ষার প্রহর যে শেষ হচ্ছে এতেই তাদের স্বস্তি। এত বছর অপেক্ষার ফল যেন মিষ্টি হয় এই আশা তাদের। ভক্তদের প্রত্যাশা কতটুকু পূরণ হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত।